নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে একটি নতুন দিন শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন। আজ রবিবার, সকাল 9টা বাজে। কাল থেকে খুব টেনশনে ছিলাম জানেন। আমাদের একটা ট্রিপ আসছে, কাল রওনা হব আমরা। তার জন্য একটা স্যুটকেস অ্যামাজনে অর্ডার করেছিলাম, কিন্তু ওটা আসতে এত দেরি হচ্ছিল। ফাইনালি কাল অনেক রাতে এসেছে। কাল আর খোলা হয়নি। এটা একটা কেবিন ব্যাগ। আমাদের অনেকগুলো কেবিন ব্যাগ আছে, কিন্তু এবার যে এয়ারলাইন্সে আমরা যাব ওরা একটা স্পেসিফিক সাইজ ছাড়া কেবিন ব্যাগ অ্যালাউ করবে না। দাঁড়ান, একবার মেপে নিই। আশা করি ঠিকঠাকই হবে। ঠিক না হলে আবার মুশকিল, আর আমাদের সময় নেই। না জানেন, ঠিকঠাকই আছে, বরং একটু ছোটই। তা ঠিক আছে, কোনো অসুবিধে নেই। চলুন এবার একটু চটপট রান্নাটা সেরে নিই, তারপর প্যাকিং করব। আজকে অল্প একটু চিকেন ছিল, তাই দিয়ে ভাবছি একটু ড্রাই চিকেন রান্না করব। রাইন ড্রাই চিকেন কারি খেতে খুব ভালোবাসে। একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, আর চিকেনটা আদা রসুন বাটা আর অল্প নুন দিয়ে মেখে রেখেছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার ওই মশলা মাখানো চিকেনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন, চিকেনও অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবারে এখানে একটা মশলা বানিয়ে রেখেছি। এখানে আছে হচ্ছে জিরে, ধনে আর গোলমরিচ। এগুলো গুঁড়ো করে নিয়েছি, আর তার সঙ্গে একটু রসুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সিতে ভালো করে মিশিয়ে নেব। এবার ওই পেস্টটা ওই পেঁয়াজ আর চিকেনের সঙ্গে মিশিয়ে খানিকক্ষণ ধরে একটু কষিয়ে নেব। ও হ্যাঁ, আমি এখানে একটু কারি পাতা অ্যাড করেছি। কারি পাতাটা অ্যাড করলে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব ভালো লাগে খেতে। তারপর খানিকক্ষণ ধরে আবার একটু কষিয়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। এই দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, বেশ তেল ছেড়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম, আর গ্যাসটাকে সিম করে দিলাম। দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে সেদ্ধ হলেই নামিয়ে নেব। একটু ড্রাই ড্রাই থাকবে জিনিসটা। ব্যাস, আমার চিকেন মোটামুটি রেডি। এবার চলুন একটু গুছিয়ে নিই। এই দেখুন, ঘরে চলে এসেছি। এবার একটু গোছাবার পালা। এবার আমরা দুটো কেবিন ব্যাগ আর একটা চেক ইন লাগেজ নেব। কি অবস্থা দেখুন ঘরের। সব রেডি করে রেখেছি, প্যাকিং এখনও কিছুই হয়নি। সব আলাদা আলাদা করে রাখা আছে, শুধু জামা কাপড়, কিছু খাবার দাবার, এই সব। এবার আমরা যে ব্যাকপ্যাকগুলো নেব সেগুলোরও একটা স্পেসিফিক সাইজ আছে। এবার একটু ঝামেলার প্যাকিং, দেখি কতদূর কি হয়। চলুন শুরু করে দিই। এবার আমরা যে জায়গাগুলোয় যাব সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেম্পারেচার, যার জন্য বিভিন্ন লেয়ারে বিভিন্ন রকম জামা কাপড় আমাদের পরতে হবে। তাই আমি আগে থেকে একটা লিস্ট বানিয়ে রেখেছিলাম ডে ওয়াইজ, তাতে প্যাকিং করতে একটু সুবিধে হবে। আমরা অলওয়েজ চেষ্টা করি কেবিন ব্যাগে মোটামুটি একদিনের মতো জামা কাপড় আর কিছু এসেনশিয়াল জিনিস, মানে ব্রাশ, পেস্ট, রাতে পরার একদিনের মতো জামা কাপড়, এইসব নিয়ে রাখতে। একবার জানেন তো কি হয়েছিল? রাইন তখন অনেক ছোট, আর তখন আমাদের অত আইডিয়াও ছিল না। কেবিন ব্যাগে সেরকম কিছু জিনিস আমরা রাখিনি, আর আমাদের চেক ইন লাগেজটা সেদিন পৌঁছয়নি। কী যে অসুবিধায় পড়েছিলাম, তারপর থেকে সে ভুল আর করি না। মানুষ তো ঠেকেই শেখে, বলুন।
চলুন, আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার নিরুপম ওরটা গোছাবে, দেখি ততক্ষণ আমি অন্য একটু কাজ সেরে আসি। বাকি রান্নাটা করে নিই চলুন। একটা ছোট বাঁধাকপি ছিল, আজকে এত ঝামেলা করতে ইচ্ছে করছিল না, কিন্তু না করলেই নয়, কাল আমরা চলে যাব আবার। তাই তেলে একটু জিরে, একটু গরম মশলা ফোড়ন দিয়ে অল্প করে আলুটা একটু ভেজে নিলাম। এবার তাতে আদা বাটা, জিরে, হলুদ, গরম মশলা, রোজকার মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। বাঁধাকপি রান্না করতে অনেকটা টাইম লেগে যায়, খেতে খারাপ লাগে না, কিন্তু প্রচুর সময় ধরে রান্না করতে হয়। মোটামুটি কষানো হয়ে গেছে, এবার একটু এতে টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটাও বেশ মিশে গেলে তাতে বাঁধাকপি দিয়ে খানিকক্ষণ কষাতে হবে ভালো করে। এই দেখুন বেশ মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এতে আমি একটু চিনি দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ঠিক ভালো লাগে না। তারপর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি। এবার এতে আমি একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম। আমি ভাজা মশলা না একটু বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, ভালোই থাকে। কি তোমার প্যাকিং হলো? আমি ওষুধগুলো দেখছি সবকটা যাতে আমরা ডিফারেন্ট ব্যাগে নিয়ে নিতে পারি। তুমি এখানে তো ওষুধগুলোর একটা বড় ব্যাপার আছে, তুমি একটু বলবে ওষুধগুলোর কথা? হ্যাঁ, আমাদের অনেক রকমের কম্বিনেশন আছে। তো কিছু জায়গা আছে যেগুলো মডারেটলি গরম, কিছু জায়গা আছে খুবই ঠান্ডা, যেখানে সেলসিয়াস স্কেলে আমরা 3 ঘন্টা আমাদের হাঁটতে হবে পাহাড়ে, যেখানে -8 to 8 ডিগ্রি সেলসিয়াস আমাদের সারাদিন থাকতে হবে। তো সেই সব জায়গাকার জন্যে প্রপারলি আমাদের লেয়ার্সে ড্রেস করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই অল্টিটিউডটা বেশ হাই, অলমোস্ট 17,500 ফিট। তো সেই জন্যে ওষুধের মধ্যে প্রাইমারিলি যেটা আমরা কালকে নিয়েছি ডাক্তারের থেকে, সেটা হচ্ছে ডায়ামক্স, যেটা হাই অল্টিটিউড সিকনেসের জন্য আমাদের 2 দিন আগে থাকতে খেতে হবে। আর একটা হচ্ছে যে অক্সিজেন মিটারটা খুব জরুরি, ওটা সবসময় সঙ্গে রাখতে হবে, জাস্ট টু চেক কে আমাদের প্রত্যেকের বডি অক্সিজেন লেভেল যখন আমরা হাইকিং করব তখন যাতে অক্সিজেন ডিপ্লিশন না হয়, সেটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওই স্যালাইন নেজাল স্প্রেটা ইউজ করা দরকার, জাস্ট টু মেক শিওর যে নাক থেকে যাতে ব্লাড না পড়ে। হ্যাঁ, আমিও সেটা রিভিউতে পড়ছিলাম অনেক জায়গায়। আর আরেকটা জিনিস, আরেকটা জায়গায় আমরা যাচ্ছি, সেখানে আমাদের একটা ছোট্ট প্লেনে উঠতে হবে, সেটা আমাদের উপর থেকে এরিয়াল ভিউ দেখার জন্য। তো সেইটার জন্য এবং ওই ধরনের প্লেন খুব রোল করে, এবং পাইলট ইচ্ছে করে রোল করাবে আমাদের যাতে প্রপার ভিউটা পাওয়া যায়। তো সেই জন্য গ্র্যাভল টাইপের কোনো মোশন সিকনেস রেকমেন্ডেড, তো সেগুলো আমরা নিয়ে যাচ্ছি, যেটা প্লেনে চড়ার অন্তত 1-1.5 ঘন্টা আগে, যাতে আমরা খেয়ে তারপরে প্লেনে চড়তে পারি। তো এইগুলোই মোটামুটি গরমের জায়গার জন্য আমাদের প্রচুর হাইকিং করতে হবে, সেই জন্য কিছু ইলেকট্রোলাইটও রাখা হয়েছে জলের বোতলে গুলে, যাতে আমাদের ইলেকট্রোলাইট গুলো কনজিউম করতে পারি। খুব এক্সাইটেড আমিও এই ট্রিপটা নিয়ে, হোপফুলি সব ভালোই হবে। সেই ঠিক আছে, তুমি তাহলে করে নাও প্যাকিংটা। ওকে, ঠিক আছে, রাইট। চলুন, প্রায় 1:30 বাজে, এবার রাইনকে খেতে দিয়ে দিই, তারপর আস্তে আস্তে আমরাও খেয়ে নেব। এই যে দেখুন, যাওয়ার আগের দিন রাতে কি অঘটনই না ঘটলো। রাত এখন 10:30 বাজে। ভাবলাম যে বেশ কিছু জামা কাপড় জমেছিল, বেড়াতে যাওয়ার আগে এগুলো কেচে দিয়ে যাই। দেখুন, ওয়াশিং মেশিন চলতে চলতে হঠাৎ একটা আওয়াজ হলো, বেশ বন্ধ হয়ে গেল। সে জামা কাপড় আধা কাঁচা হয়ে আছে, এখানে জলও জমে আছে, জলও বের হচ্ছে না। কি যে মুশকিলে পড়লাম, কি বলবো আর। এখন
এখন এত সব জামা কাপড় সব হাতে করে ধুতে হবে, কি যে অসহ্য লাগছে কি বলবো। 2 বালতি গামলা জামা কাপড়, কোথায় তাড়াতাড়ি শুতে যাব, কাল ভোরবেলা আমাদের বেরোনো, তা না এখন এইসব ঝামেলায় পড়লাম। কি আর করব, যাই দুজনে মিলে লেগে পড়ি, যতটা তাড়াতাড়ি করা যায় দেখি। দেখুন এতক্ষণ ধরে এই আমি আর নিরুপম মিলে সব কেচে ধুয়ে এবার এটাকে ড্রায়ারে দেবো, তারপর শুকোলে তারপর শুতে যাওয়া। জানি না কত রাত হবে আজকে, কাল আবার ভোরবেলা আমাদের বেরোনো। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পারলে একটা শেয়ারও করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে শিগগিরই। ধন্যবাদ।